হুজুর, আজকে কি আপনি আমাকে কোনো নবীর গল্প শোনাবেন? অবশ্যই। আজ তোমাকে শোনাবো আল্লাহর এক মহান নবী মুসা আলাইহিস সালাম এর গল্প। বহু বহু বছর আগে মিসরের এক অত্যাচারী রাজা ছিল ফিরাউন। সে নিজেকে কি আমিই তোমাদের সবচেয়ে বড় প্রভু কি বলে দাবি করত। মানুষের উপর ভয়ঙ্কর জুলুম করত, বিশেষ করে বনি ইসরাইলের উপর। আল্লাহ জানতেন একদিন একজন নবী আসবেন যিনি ফিরাউনের সামনে দাঁড়িয়ে সত্য কথা বলবেন। সেই নবী ছিলেন মুসা আলাইহিস সালাম। হুজুর, মুসা আলাইহিস সালাম এর জন্ম কিভাবে হয়েছিল? ওহ, সেটা ছিল খুবই কঠিন সময়। তখন ফিরাউন স্বপ্নে দেখেছিল বনি ইসরায়েলের একজন ছেলে জন্ম নেবে যে তাকে ধ্বংস করবে। তাই সে আদেশ দিল প্রতিটি ছেলে শিশু জন্ম নিলেই তাকে হত্যা করতে হবে। কিন্তু আল্লাহ তায়ালা মুসা আলাইহিস সালামকে রক্ষা করলেন। তার মা এক ঝুড়িতে করে মুসাকে নীল নদে ভাসিয়ে দিলেন। আল্লাহর হুকুমে সেই ঝুড়ি গিয়ে থামল ফিরাউনের প্রাসাদের পাশে। ফিরাউনের স্ত্রী আসিয়া আলাইহাস সালাম শিশুটিকে দেখে মায়ে পড়ে গেলেন এবং রাজাকে বললেন, এই শিশুটিকে হত্যা করো না, আমি ওকে নিজের সন্তান হিসেবে রাখব। মুসা আলাইহিস সালাম প্রাসাদে বড় হতে লাগলেন। কিন্তু তার অন্তরে ছিল আল্লাহর প্রতি গভীর বিশ্বাস এবং নিজের বনি ইসরায়েল জাতির প্রতি ভালোবাসা। একদিন তিনি দেখলেন একজন মিসরীয় কর্মকর্তা এক বনি ইসরায়েলের মানুষকে মারছে। মুসা আলাইহিস সালাম রাগে গিয়ে সেই মিসরীয়কে ঘুষি মারলেন, আর তাতেই সে মারা গেল। ওহ! তারপর তো বড় বিপদে পড়লেন। হ্যাঁ, খবর দ্রুত ছড়িয়ে পড়ল। মুসা আলাইহিস সালাম মিসর ছেড়ে মাদিয়ানের দিকে পালালেন। মাদিয়ানে গিয়ে তিনি একটি কূপের পাশে দুই তরুণীকে দেখলেন যারা পানি তুলতে পারছিল না ভিড়ের কারণে। মুসা আলাইহিস সালাম তাদের হয়ে পানি তুলে দিলেন। তাদের বাবা ছিলেন একজন বয়স্ক নবী শুআইব আলাইহিস সালাম। তিনি মুসা আলাইহিস সালাম এর সততা ও ন্যায়পরায়ণতা দেখে মুগ্ধ হলেন এবং তার এক কন্যার সাথে মুসার বিয়ে দিলেন। কয়েক বছর পরে মুসা আলাইহিস সালাম স্ত্রী ও পরিবার নিয়ে মিসরের পথে রওনা হলেন। এক রাতে তিনি তুর পাহাড়ের কাছে আগুন দেখতে পেলেন। কাছে গিয়ে তিনি আল্লাহর পক্ষ থেকে ওহী পেলেন, হে মুসা, আমি আল্লাহ বিশ্বের প্রতিপালক। তুমি ফিরাউনের কাছে যাও, তাকে সত্যের দিকে ডাকো। হুজুর, আল্লাহ কি মুসা আলাইহিস সালাম কে কোনো মুজিজা দিয়েছিলেন? হ্যাঁ, দুইটি বড় মুজিজা। এক, তার লাঠি সাপ হয়ে যেত। দুই, হাত কাপড়ের ভেতরে ঢুকিয়ে বের করলে উজ্জ্বল আলো বের হতো। মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালাম কে সঙ্গে নিয়ে ফিরাউনের কাছে গেলেন। বললেন, তুমি আল্লাহর পথে ফিরে আসো, অন্যায় করো না। কিন্তু ফিরাউন অহংকারে বলল, হে মুসা, তুমি কি আমাকে ছাড়িয়ে যেতে চাও? আমিই তোমার প্রভু। সে জাদুকরদের ডেকে আনল মুসাকে হারানোর জন্য। কিন্তু আল্লাহর সাহায্যে মুসার লাঠি সব জাদুকে গ্রাস করল। অনেক জাদুকর তখনই ইমান আনল। ফিরাউন তবুও ইমান আনল না, বরং সে মুসা আলাইহিস সালাম ও তার জাতিকে হত্যা করতে চাইল। তখন আল্লাহ মুসা আলাইহিস সালামকে নির্দেশ দিলেন রাতের আধারে বনি ইসরায়েলকে নিয়ে মিসর ছাড়তে। তারা সমুদ্রের ধারে পৌঁছালে পেছনে ফিরাউনের সৈন্যদল এসে গেল। তখন মুসা আলাইহিস সালাম এর সঙ্গীরা ভয় পেল। কিন্তু মুসা আলাইহিস সালাম দুইভাবে বললেন, আমার সঙ্গে আমার রব আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। আল্লাহর হুকুমে মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে সমুদ্র আঘাত করলেন, আর সমুদ্র দুভাগ হয়ে গেল। বনি ইসরায়েল পার হয়ে গেল, আর ফিরাউনের সৈন্যরা ঢুকে পড়লে পানি একসাথে মিলিত হয়ে তাদের ডুবিয়ে দিল। এই গল্প আমাদের শেখায়, আল্লাহর উপর ভরসা করলে অসম্ভবও সম্ভব হয়ে যায়। অন্যায়ের সামনে সত্য বলা একজন ইমানদারের দায়িত্ব। ধৈর্য ও তওবা আল্লাহর কাছে প্রিয়। হুজুর, সত্যি মুসা আলাইহিস সালাম কত বড় সাহসী ছিলেন। সাহস আসে যখন অন্তরে আল্লাহর ভয় থাকে, মানুষের নয়। তুমিও জীবনে সত্যের পথে থেকো, ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে রক্ষা করবেন।